Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. স্যার মিটিং এখানে হচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, এই লোকগুলো এখানে কি করছে? হ্যাঁ, কোথায় গেল সব? এখানেই তো বসেছিল এখুনি। গেল কোথায়? হ্যাঁ, স্যার কেমন আছেন? ভূত! কোথায় সব উধাও হয়ে গেল? ওরে বাবা, ভূত! স্যার কি হয়েছে? আপনি এত ভয় পাচ্ছেন কেন? ভূত! ভূত! ক্লাসরুমে ভূত! ভূত? মনে হচ্ছে ওইখানে কেউ আছে। রেবা, আদি, ইউডি, উপরে সেকেন্ড ফ্লোরে চলে এসো। হেই, সাইড প্লিজ, সাইড প্লিজ, সরে যাও, ক্লিয়ার দ্য ওয়ে, সাইড প্লিজ। হেই, হেই, স্টপ! কে ওখানে? আরে কি করছো শিবা? হেই, স্টপ! শিবা, সাবধানে। শিবা, কাউকে দেখতে পেলে? না রেবা, কেউ তো ছিল, কিন্তু আমি রুফটপ অব্দি পিছু নিলাম, ধরতে পারলাম না। হ্যাঁ, এসব আপনি কি বলছেন? ভূতের কথা বললে বাচ্চারাও তো আপনাকে দেখে হাসবে। আমি সত্যি কথা বলছি স্যার, একমাত্র ভূতে উধাও হয়ে যেতে পারে। স্যার স্যার, ওই দেখুন, স্কুল বেল নিজে থেকেই বাজছে। স্কুল থেকে পালান, এখানে ভূত আছে। ভূত! বাঁচাও! বাচ্চারা সব বাড়ি চলে যাও, স্কুল এখন বন্ধ। যতক্ষণ না বলবো আসবে না আর। ভূত! স্যার, কিন্তু হঠাৎ করে ছুটি কেন দিয়ে দিলেন? আমি নই শিবা, এই ছুটি ভূতে দিয়েছে। স্কুলে ভূতে আছে, আমি এই মাত্র দেখলাম। যাও, সবাই বাড়ি যাও, তাড়াতাড়ি। বস, কেমন লাগলো আমার রিমোট অপারেটেড চেয়ার? আপনার ভয় লাগেনি তো? ববি বিল্ডার ভয় পায় না, ভয় দেখায়। এই চেয়ারগুলো দেখে সবাই মনে করবে যে ভূত এসে গেছে। এভাবে যদি আমরা ভয় দেখাতে থাকি, তাহলে বাচ্চারা স্কুল আসা বন্ধ করে দেবে আর টিচাররা পড়ানো। একবার যদি স্কুলটা খালি হয়ে যায়, তাহলে আমি ওখানে একটা সুন্দর রিসর্ট বানাবো। কিছুতেই বুঝতে পারছি না যে স্কুলে এমন কে আছে সবাইকে ভূত সেজে ভয় দেখাচ্ছে। রিয়েল লাইফে ভূত বলে তো কিছুই হয় না। কে বলেছে ভূত নেই? আমি সত্যিকারের ভূত দেখেছি। একবার আমাদের গ্রামে একটা সত্যিকারের ভূত এসেছিল, যেমন শিবা বলল ডিটো সেরকমই। সে ও একটা গাছ থেকে অন্য গাছে লাফিয়ে উধাও হয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল। তারপর আমি ওকে গাছের সঙ্গে বেঁধে আর এত মারলাম যে ও কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছিল। হুম হুম শিবা বাঁচা, ভূত!
কি হলো ধব্বাজ, সাহস ফুস হয়ে গেল তো? কতই না সাহস দেখাচ্ছিলে, যখনই দেখো গ্রামের মিথ্যে গল্প শোনাচ্ছে। আরে ভাই, তোমরা দেখছি আমাকে মজাও করতে দেবে না। আমি তো সবাইকে এন্টারটেইন করছিলাম। যদি আমি অজ্ঞান হয়ে যেতাম তাহলে? দেখো আদি, এই ভূত টুত বলে যে কিছু হয় না সেটা আমরা জানি, আর এই কথাটাই আমাদের স্কুলে গিয়ে সকলের সামনে প্রমাণ করতে হবে। কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে যে কে ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছে। আমার তো মনে হয় ওটা ভূত নয়, ওটা এলিয়েনও হতে পারে। এলিয়েনদেরও অনেক পাওয়ার থাকে। ইউ ডি নট নাও। আবার তোমার সেই পুরনো এলিয়েনের গল্প আর বলো না। প্যারারাম, বেদাস ইন্টারন্যাশনাল স্কুলের টিচাররা আর প্রিন্সিপাল কমপ্লেন করেছে যে স্কুলে নাকি ভূত আছে। ভূত, আর তাও নাকি আমার এলাকায়। চলো তো গিয়ে একবার দেখা যাক। চলো প্যারারাম, আমার তো এখানে সবকিছু দেখে ঠিকঠাকই মনে হচ্ছে। আজকালকার শিক্ষিত লোকেরাও দেখো ভূতের ভয় পাচ্ছে। ছি, 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 ছি। একটা স্কুলের যদি টিচাররা আর প্রিন্সিপালই এত ভীতু হয়, তাহলে তাদের স্টুডেন্টদের কি শেখাবে? হ্যাঁ, স্যার, আপনি কি জানেন যে প্রিন্সিপাল স্যারের অফিসটা কোথায়? এটাও একটা জিজ্ঞেস করার কথা হলো। চলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, চলুন। প্যারারাম, প্যারারাম, আজকালকার দিনেও তার মানে সত্যি ভূত আছে। ঠিক করেছেন প্রিন্সিপাল স্যার যে স্কুলটা বন্ধ করে রেখে চলে গেছেন। তাড়াতাড়ি মোটরসাইকেলটা স্টার্ট দাও, পালাও পালাও। সো ফ্রেন্ডস, এবার আমাদের অ্যালার্ট থেকে তদন্ত করতে হবে। আমরা চারজন আলাদা আলাদা ডিরেকশনে যাব। কেউ যদি কিছু জানতে পারো তাহলে ইমিডিয়েটলি কল করবে, ওকে? ইউডি, শিবা আর রেবা তো চলে গেল। ওরা কিছু না কিছু খবর তো নিয়েই আসবে। আমরা দুজন চুপি চুপি ক্লাসরুমে গিয়ে লুকিয়ে পড়ি। তুমি ঠিক বলছো। চলো চলো, আমরা ভেতরে লুকিয়ে পড়ি। চলো। আদি, এখন আমরা কি করব? এরা তো সব এখানেই চলে এসেছে। চুপ করো, টিচার আসছেন। ভূতেরাও পড়াশোনা করে নাকি? নমস্কার টিচার। নমস্কার নমস্কার ছাত্ররা, আজ তোমাদের হিস্ট্রি পড়াবো। এটা বলতে পারবে বাদশাহ আকবরের খুব কাছের লোক কে ছিলেন? আমি ছিলাম স্যার। মেয়ের বল, তুমি বসে পড়ো। তুমি তো জানোই যে তুমিই ছিলে, অন্য কাউকে বলতে দাও। মাঝখানে কথা বলবে না। বাদশাহ আকবর, একে বারণ করুন তো, ক্লাসের মাঝখানে কথা না বলে। বীরবল, সবাই জানে যে তুমি আমার প্রধান লোক, অন্যদেরও বলতে দাও। আদি, এখানে তো আকবর বীরবলেরও ভূত রয়েছে। মাম্মি! ও, আজ তো দুজন নতুন স্টুডেন্ট ক্লাসে এসেছে। না, পালাও ইউডি। আজকের পর থেকে আমি আর হিস্ট্রিই পড়বো না। আমি তো ক্লাসেই আসবো না। শিবা! শিবা, ভূত আছে ওই ক্লাসরুমে। হ্যাঁ শিবা, হিস্ট্রি ক্লাসে বাচ্চা আকবর বীরবল সবাই আছে।
এখন যখন সামনে এসেই পড়েছো, তাহলে এই স্কেলেটনের কস্টিউমগুলো খুলে ফেলো, কারণ আমি জানি তোমরা আসলে কেউই ভূত টুত কিছু নও। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তোমরা সবাইকে ভয় কেন দেখাচ্ছ। এই পুচকে পালিয়ে যাও, না হলে শেষ হয়ে যাবে। পুচকে বলো না কাকা। আরে চলো পালিয়ে চলো। এই বাচ্চাটা খুব মারছে। ভাই পালিয়ে চল। বাউ শিবা, তুমি তো নকল ভূতগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিলে। ববি বিল্ডার ভয় পায় না, ভয় দেখায়। একটা পুচকের কাছে মার খেয়ে ফিরে এলে তোমরা নিজেরাই ভয় পেয়ে গেলে বাকিদের কি করে ভয় দেখাবে? একটা পুচকে আমার প্ল্যান নষ্ট করতে পারে না। আবার স্কুলে যাও, আর এবারে গিয়ে এমন আতঙ্ক ছড়াও যাতে কেউ ভুল করেও স্কুলের দিকে চোখ তুলে না তাকায়। ওকে বস, আপনি বলছেন যখন যাচ্ছি, কিন্তু আপনিও সাথে চলুন আর নিজের চোখে আপনি ওই পুচকাকে দেখে নিন। ভীতু কোথাকার! চলো আমিও যাচ্ছি। ববি বিল্ডার কাউকে ভয় পায় না, ভয় দেখায়। শিবা, তোমার কি মনে হয় ওরা আবার স্কুলে ফিরে আসবে? ওরা অবশ্যই ফিরে আসবে, আর এইবার ভালোভাবে তৈরি হয়ে আসবে। কিন্তু এবারে আমরা ওদের ভয় দেখাবো। হ্যালো আঙ্কেল, খুব ভালো হয়েছে তোমরা এসেছো। কত বছর ধরে আমি একা একা বোর হয়ে যাচ্ছিলাম। আজকে আমরা পার্টি করব। তুমি তো আমার বাবার মতো। বাবা, বাবা, দাঁড়াও না বাবা। আরে আমি তোমার কোনো বাবা টাবা নই। পালাও ভূত। ভূত, পালাও পালাও, আসল ভূত চলে এসেছে। আসল ভূত চলে এসেছে। আঙ্কেল, ভয় পাচ্ছ কেন? আচ্ছা এসো না, চা জল খাবার একসাথে খাই। আমি তোমার আঙ্কেল টাঙ্কেল কেউ নই। আমার খিদে মরে গেছে, মাথায় উঠে গেছে। বস বস, সাইকেল নিজে নিজেই চলছে। আসল ভূত এসে গেছে, পালান। তোমরা সব কটাক একটা মাথা মোটা। যেভাবে আমরা চেয়ারগুলো রিমোট দিয়ে চালিয়ে সবাইকে ভয় দেখাই, ঠিক সেইভাবেই কেউ সাইকেল চালিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। হ্যালো আঙ্কেল, একদম ঠিক চিনেছো। না তো তুমি ভূত, আর না আমি। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি স্কুলে চলে আসুন। এরা সব নকল ভূত। ওকে শিবা, আমি এক্ষুনি আসছি। ধরো এই পুচকেটাকে। পুচকে বলো না কাকা। লাড্ডু সিং এখানে এসে পৌঁছানোর আগে একে ধরে নিয়ে চলো। ওকে তো ভয় দেখিয়ে তাড়িয়ে দেবো। এই ছেলেটা খুব চালাক, ওকে শিক্ষা দিতে হলে এইটা পড়ে নাও।
শিবা শিবা তুমি কোথায় ভূত নিয়ে আমার লাড্ডু সিং স্যার, এই দেখুন এরা সবাই নকল ভূত। এবার আমি ছাড়বো না, প্রত্যেকের আমি হিসেব নেব। হ্যাঁ কি আঙ্কেল, তুমিও ফাইট করবে নাকি সারেন্ডার করবে? আমি একটা পুচকের কাছে হারতে পারি না। আঙ্কেল, এবার তো বলো সবাইকে কেন ভয় দেখাচ্ছিলে? আমার রিসর্ট বানানোর স্বপ্নটা ভেঙে গেল। আমি স্কুলটা কিনে নিয়ে অনেক বড় একটা রিসর্ট বানাতাম। এবার জেলে গিয়ে তুমি রিসর্ট বানিও, জেলে গিয়ে। এই, আমার এলাকায় যেখানে আসল ভূতরাও আসতে ভয় পায়, সেখানে তুমি নকল ভূত সেজে ভয় দেখাচ্ছ। এই, এবার চলো জেলে চলো। আর এমনিতেও আমাকে এবার টিভিতে ইন্টারভিউ দেওয়ার জন্য তৈরি হতে হবে, কি বুঝলে? চলো। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.